নবীজির জামানায় ছিল হাম্মাম। হাম্মামের তাবদীল হচ্ছে 5 স্টার হোটেল, যেখানে মদের ফোয়ারা চলে, নারীরা তাদের শরীরকে দেখায়, আর সেখানে জিনার রমরমা বাজার চলে। নেপালে দেখবেন বেশি ভূমিকম্প হয় না? হয় না? সব থেকে বেশি দেহ ব্যবসায়ী মেয়ে আছে নেপালে। নেপালে কেন? যেখানে জিনা বেশি হবে আল্লাহ সেই জায়গাকে ধ্বংস করে দিবে। যে পরিবারে পরকিয়া, যে পুরুষ পরকিয়া করবে তার মালেতে বরকত হতে পারে না। যে নারী পরকিয়া করবে তার বাড়িতে আল্লাহ রুজিতে বরকত কেড়ে নেবে। সাময়িক মনে হবে আমার কাছে আমার প্রেমিক পয়সা দিচ্ছে, আমি যার সাথে জিনা করছি সে আমাকে গাদা টাকা দিচ্ছে, বরকত পাবে না। আলহামদুলিল্লাহ। কেন? এইগুলোই তো বেঈমান কাফেরদের মেহনত। আপনার নাম রেখেছে, এই যে বাবাজি দিকে দেখছেন, ইনারা জানেন না 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, প্রপোজ ডে। নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম রেখেছে প্রপোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো সব জিনার এক একটা পদ্ধতি। আমাদের সমাজের লোক খালি ভাবে শারীরিক মিলনটার নাম জিনা। কে বলল আপনাকে? চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা। কথাটা বুঝে এসছে? নারীদিকে পর্দা কেন বলা হয়েছে? ইসলামে ফরজ করা হয়েছে। কোরআন ওই জন্য বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। যে বেঈমান আর নেমো খারামরা বলছে, যে শিক্ষিত গুমরাহ গুলো বলছে মেয়েরা যাইবা পোশাক পরলে তোমরা তাকাবে কেন? এখন মডেলিং কি দাঁড়িয়েছে জানেন? ছোট পোশাক পরাটাকে সমাজ বলছে এটা মডেলিং, মেয়েরা ছোট পোশাক পরবে। যদি ছোট পোশাক পরাটা নারীদের মডেলিং হয়, চাঁচল থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে না। এটা লিখে নিয়ে যান। আমাকে যত গালি দিবে দাও, আমি তো গাল খাওয়া বক্তা, অসুবিধা নেই, আমি গাল খাবো, কিন্তু আমি হক কথা বলে যাব। সব থেকে মডেলিং হচ্ছে কুত্তাগুলো, অথচ কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, জীবনে তুমি ধর্ষিতা হবে না। শরীর ঢেকে নাও। আল্লাহ রাসূলের হাদিস, মেয়েরা 3টে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পারে না। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, 2 দিনাজপুর, 24 পরগনা, আরো কয়েকটা জেলায় দেখলাম জলসা হলে বিরাট ভাবে মেলা বসে না? বসে। ইসলামী শরীয়তে কোন মৌলবি যদি স্টেজে প্রমাণ করাতে পারে মেলা জায়েজ আছে, আমি ইয়াসিন সমাজের বুকে জীবনে আর বক্তব্য দেব না। কোন মৌলবি খালি বলে দে স্টেজে যে আপনি ভুল বলছেন, মেলা বসানো যাবে। মেলা হারাম, এই জন্য হারাম, নারী পুরুষ এক কাছে হলে 3য় নম্বর যে ব্যক্তি হাজিরি দেয় তার নাম শয়তান। সূরা ইউসুফের প্রথমেই আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। একজন পর পুরুষ আর পর নারী, তার সম্পর্ক হচ্ছে লোহা এবং চুম্বকের, তার সম্পর্ক হচ্ছে আগুন এবং মোমে। আগুনের কাছে মোম যদি থাকে গলবে না? গলে যাবে। লোহার কাছে চুম্বক থাকলে আকর্ষণ করবে না? করবে। ওই রকম একটা পর নারী আর পর পুরুষের সম্পর্ক সেম এক্স্যাক্টলি ওটাই। আল্লাহ রাসূলের হাদিস, 3টে কারণ ছাড়া মহিলারা বাড়ির বাইরে যেতে পারে না। যে মায়েরা বসে শুনছেন শুনে যান। নাম্বার 1, কাছের আত্মীয় যদি মারা যায়। কোথাকার আত্মীয় বললাম? কাছের নিকটতম আত্মীয়। নিজের চাচা, নিজের মামা, নিজের ফুপা, নিজের ফুফু, নিজের মামি, নিজের চাচা, কাছের আত্মীয় যদি মারা যায় পর্দার সহিত যেতে পাবে। পর্দা কি? এমন একটা কাপড় দিয়ে শরীর ঢাকবেন মারা, বাইরে থেকে দেখে যেন বোঝা না যায় এই পর্দার ভেতরে যে মহিলা যাচ্ছে তার শরীরের গঠন কেমন, এটা যেন বোঝা না যায়।
এটা 1 নম্বর। 2 নম্বর, যদি তোমার শরীর অসুস্থ হয় ডাক্তার কিংবা হাকিমের কাছে যেতে পাবে, কিন্তু কেমন? ওই রকমই পর্দার সহিত। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে। মরা ঘরে মাইয়াত বাড়িতে ভিড় কাদের বেশি হয় বাবা? মায়ের। আমরা কিন্তু রুখতে পারি না। আমার আব্বাজিকে বলছিলাম, আপনি 60 বছর বয়ান করছেন পশ্চিম বাংলায়, মেয়েদের মরা ঘর এখনো বন্ধ হয়নি। এত মৌলবি এত বয়ান করলো, মেয়েদের মরা ঘরে ভিড় কমাতে পারলো না। কেন কেন কমছে না? তার কারণ হচ্ছে মাইয়াত বাড়িতে গেলেই আলু আর গোশত পাওয়া যাবে, খাওয়া দাওয়া, লোকের গীবত চুগলি করা। আপনি হাদিস কুরআন মানেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন বাড়িতে যদি মাইয়াত হয় 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক। আর আমাদের সমাজে যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতেই গরু জবাই করে খানা করে খায়। এটা আমাদের সিস্টেম, আমাদের মুসলিমদের। আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছে, মায়ের দিকে অনুরোধ করছি, পর্দার মধ্যে এসো। অনেক জুনার মনে মনে হবে আমরা পোশাক পরব, পুরুষরা আমাদের দিকে তাকাবে। আমরা মৌলী সাহেব তো মৌলবি মানুষ। অনেকজন বলে, আরে হুজুর আপনারা তো নামাজি ব্যক্তি, আপনারা কেন মেয়েদের দিকে তাকাবেন? তারা যাইবা পোশাক পরল। নাউজুবিল্লাহ, কত বড় বেহুরমতি কথা। আল্লাহ আমাদের মধ্যে নফস দিয়েছে না দেয়নি? দিয়েছে। গত বছরে বাংলাদেশের কয়েকটা মেয়ে রাস্তায় ন্যাংটো হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করছিল, ন্যাংটো উলঙ্গ অবস্থায়। আমাদেরকে পোশাকের স্বাধীনতা চাই, আমরা পরতেও পারি নাও পরতে পারি, আমাদেরকে যেন বাধা না দেওয়া হয়। নাউজুবিল্লাহ। আমি বললাম এদের থেকে বাংলাদেশের কুত্তাগুলো অনেক ভালো। কুত্তাগুলো এই নারীগুলোর থেকে। শুনেলেন সূরা ইউসুফ নবী তিনি নিজে বলছেন, ওয়ালাকাত হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বি। জুলাইখা যখন নিজেকে বেবস্ত্র করে ইউসুফ নবীর সামনে এসেছে, নিজের শরীরকে দেখিয়েছে, ইউসুফ নবী বলছে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছিল, আল্লাহ বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পয়গম্বর আল্লাহ বাঁচিয়েছে। কিন্তু আমরা তো আর পয়গম্বর নয়, আমরা মানুষ। নবীরা কি মাসুম? নবীরা কি বললাম? মাসুম। নবীরা কি জান্নাতি? নবীরা কি জান্নাতি। আল্লাহ তাআলা হর হালতে নবী পয়গম্বরদের হিফাজত করেছেন। ইউনুস নবী মাছের পেটে 40 দিন, আল্লাহ মাছকে হজম করার হুকুম দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ নবী নৌকার উপরে, গোটা পৃথিবী উতাল পাতাল চলছে, দরিয়া 1250 ফুট উপরে পানি। নূহ নবী দোয়া করলেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ পানিকে হুকুম দিলে তোমার আর লড়ার ক্ষমতা নেই, আমার নূহ নবীর নৌকাটা স্থির করে দাও। পানি স্থির হয়ে গেছে আল্লাহর হুকুমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুনে ছুড়া হয়েছে ইব্রাহিম নবীকে। আল্লাহ তাআলা আগুনকে বললে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। ইব্রাহিমের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস রাখুন। মায়ের দিকে অনুরোধ করছি, 5 ওয়াক্তের নামাজি হন, আপনার বাড়িতে শান্তি আসবে, বাড়িতে বরকত আসবে, আপনার বাড়িতে শান্তি পাবেন, খেয়ে শান্তি পাবেন। যারা মনে করছেন টাকায় সুখ আছে, তাদের দিন বুঝে আসেনি, আল্লাহকে চিনতে পারেন। টাকায় যদি সুখ থাকতো, বড় লোকরা সব থেকে দামি খাবার খেত, আমরা গরিব মৌলবি আমরা কোথা থেকে পেতাম? কথাটা বুঝতে পারেননি? একটা ইমামের বেতন 5000, একটা মৌলবির বেতন 10000। আমার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে 11000 টাকা। 11000। তাহলে এত দামি দামি খাবার আমাদের দস্তরখান, অনুভব করা যায়। আল্লাহর রাস্তায় যারা থাকবে
দিনের পথে আল্লাহ ইজ্জতের রুজি মৃত্যুকাল পর্যন্ত দিবে। আর রুজিটা ইজ্জতের রুজি মানে দেশি মুরগি আর খাসি নয়। ইজ্জতের রুজি মানে দস্তরখান আপনার সামনে লাগবে, খাবারের প্লেট আপনার কাছে আসবে। আপনি বাড়িতে খানা খাচ্ছেন, শুনেলেন হে আমার চাষিবাসী ভাইয়েরা, আপনি কাজ করেন, চাষ করেন, মাঠে খাটেন, আপনি মনে করছেন আমি সুখী নয়। আপনি চলে যান কলকাতায়, ফ্ল্যাটে বাস করে 1 কোটি টাকা, করোড় টাকার মালিক, কিন্তু রাতের বেলায় মদের বার থেকে মদ খেয়ে এসে সোফার উপরে স্বামী পড়ে আছে আর বিবি কুত্তার সঙ্গে শুয়ে আছে। আর আপনি এশার নামাজ পড়ে মসজিদে দোয়া করে গিয়ে বাড়িতে বিবির সঙ্গে একটা দস্তরখানে খানা খেয়েছেন, সবজি দিয়ে ভাত খেয়েছেন, না হলে ডাল। ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন। আল্লাহর কসম, তুমি ওই কোটিপতির থেকেও আল্লাহ তোমাকে সুখী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তার থেকেও বড় সুখী যে বিবির সঙ্গে সারা রাত গলায় হাত রেখে